জামাত ইসলাম এনসিপি ক্ষমতায় গেলে এক সপ্তাহ আসলে তারা ক্ষমতা চালাইতে পারতো না। আর আওয়ামী লীগ কি করতো? আন্দোলন শুরু করে দিত। জামাত ইসলাম আর এনসিপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আন্দোলন শুরু করে দিত। অন্যদিকে হ্যাঁ, নানান কারণে আওয়ামী লীগের আন্দোলনের সাথে অনেকে যুক্ত হতো। কারণ যে দল বাংলাদেশের জন্মে বিশ্বাস করে না, যে দল বাংলাদেশের জন্ম চায়নি, সেই দল নাকি বাংলাদেশের জনগণকে সার্বভৌমত্ব উপহার দিবে, এটি বিশ্বাস করা যায়? রাষ্ট্রযন্ত্র জানে, বাংলাদেশের প্রশাসন জানে, বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠী আমলারা জানে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই জামাত ইসলামের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘোষণা দিয়েছিলেন আমাদের আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এবং এই দল জাতীয়তাবাদে বিশ্বাস করে, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের উন্নয়ন, সবার আগে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ। দেখেন, অতীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভারতের কথা মতো চলতে হবে, ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি যদি করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে সমর্থন দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ওদের হাতে গোলামীর শৃঙ্খল আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তার মানে কি? সেই স্বাধীনতার পতাকা এখন বহন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ। এই মুহূর্তে আর দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে বাংলাদেশ নিরাপদ নয়।